হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য আমি একটা নতুন কেস দিচ্ছি। আমি ডাক্তার তারকচন্দ্র সরকার, মল্লিকপুর, আমার নতুন চেম্বার। ওনার সমস্যা হচ্ছে কাশি নিয়ে এসছে আর বুকে ব্যথা, কাশতে গেলে বেশি ব্যথা। আর তা ওনার যে প্রেশার বেশি উনি জানেনই না, কিন্তু যেহেতু বুকে একটা ব্যথা হচ্ছে একদম ঠিক হার্টের উপরে, আর কোনো কাজ করতে গেলে কষ্ট হচ্ছে, আমার এইসব দেখে চিন্তা হলো তাহলে প্রেশার নিশ্চয়ই ওনার একটা বেশি আছে, তা নাহলে এই জায়গায় ব্যথা হবে কেন? কাজ করতে গেলে কষ্ট হচ্ছে, হাড়ের ওখানে পেন হচ্ছে, কাশি তো আছে, সে ঠিক আছে। আর এইসব দেখে প্রেশার দেখে দেখা গেল ওনার 180/100 প্রেশার, প্রেশার অনেক বেশি। ওনার অ্যাসিডিটি আছে, আমার বিকালের দিকে হয়, আর মাঝে মধ্যে গলা বুক জ্বালা করে, সারা শরীরে একটা ব্যথা আছে যেটা সকালের দিকে মর্নিংয়ের দিকে বাড়ে। আর প্রস্রাবটা ক্লিয়ার হয় না, ঘুমটা কম হয়, আর শীত গরম ওনার দুটোই বেশি, শীতও বেশি গরমও বেশি বলছে। আর জল পিপাসাটা নর্মাল আছে, খুব বেশি না। ঘামটা হয় সারা শরীরে, খুব ঘামায়, ঘামে একটা গন্ধ আছে, মুখেও গন্ধ হয়, মুখে জিভটা হচ্ছে ময়েস্ট আছে, ফ্ল্যাট আছে। আর ডিজায়ারের মধ্যে ওনার ডিম মাংস খুব প্রিয়, এছাড়া মাছ মাংস আগে খুব ভালো লাগবে, এখন ডিম আর মিষ্টিটা বেশি প্রিয়, টকও ভালোবাসেন। আর অ্যাভারশনের মধ্যে মিলটা খুব একটা প্রিয় না। আর ডিমের মধ্যে ফাইট দেখতেন উনি আগে। আর মাইন্ডের মধ্যে অ্যাঙ্গার ভায়োলেন্ট আছে, ডিস্ট্রাকটিভনেস আছে, সিম্প্যাথি আছে, ইরিটেবিলিটি আছে, কনচুলেশন অ্যাগ্রাভেশন আছে, ডার্টিনেস আছে। আর পাস হিস্ট্রিতে ওনার স্কিন ডিস ছিল, অনেক মলম লাগাইছে। মলমটা এই 2-2.5 বছর থেকে লাগাইছেন সেই সময়। তার পরপরই মনে হয় সেই সময় যেহেতু লাগাচ্ছেন বা এখনও লাগাচ্ছেন, সব স্কিন ডিস একটা আছে। আর বংশে শ্বাসকষ্ট আছে, আর সিবি আছে। এইসব সমস্যা দেখে আমি তো মেডিসিন কি সিলেক্টেড করি, একটা চিন্তায় পড়ে গেলাম। আর যাই হোক, ওষুধ তো দিতে হবে, যেহেতু একটা অ্যাজমার সমস্যা নেই, কিন্তু কাশিটা বেশি আছে, এখন অ্যাজমা আসেনি, বংশে একটা অ্যাজমা আছে। আর ওনার একটা স্কিন ডিজিজের একটা হিস্ট্রি আছে, এখনও মলম লাগাচ্ছে না, সব স্কিন ডিজিজ আছে। মিষ্টি খেতে ভালোবাসে, স্নান করতে ভালোবাসে, কিন্তু অনেক সময় খুব অসুবিধা হলে স্নানও করেন না, এরকমও আছে। আর ডার্টিনেস আছে ওনার মধ্যে। আর মর্নিং স্টুল আছে, যেটা হচ্ছে বিছানা ছাড়লে ওনার পায়খানা বেগ আসে। আর শীতকালে পাটা উনি গরম হয়ে গেলে বাইরে রাখে, এই হচ্ছে সমস্যা, তাই তো বললেন। আর কাশিটা ওনার ফুলেই বাড়ে। হ্যাঁ, কাশিটা আছে না? কাশিটা কখন বাড়ে? রাত্রে বাড়ে, রাত্রে, সকালে। সকালে বাড়ে। আর রাত্রে শুলে বেশি হয় না? হ্যাঁ, রাত্রে শুলে বেশি হয়। শুলে বেশি হয়, সেটাও সালফার আমি দেখেছি, ফার্স্ট আছে। আর বুকে একটা ব্যথা আছে, তাই তো? হ্যাঁ, বুকে ব্যথা আছে। কোন জায়গাটা ব্যথা হচ্ছে বুকে? এই যে এইখানটায়, ওইখানটায়, ওই যে এইখানটায় ব্যথা। ওইখানটায় ব্যথা হচ্ছে, হাড়ের ওখানে ভিতরের দিকে ব্যথা, উপরে কোনো ব্যথা নেই। উপরে ব্যথা। আর কি হচ্ছে ব্যথা বলে সারা বডিতে একটা ব্যথা আছে না? হ্যাঁ হ্যাঁ, সারা বডিতে একটা ব্যথা আছে। সেটা কখন বেশি হয়? সকালের দিকে বেশি হয়। সকালের দিকেও বেশি হয়, এটা মর্নিংয়ে বেশি হয়। ফার্স্ট মোশনে বেশি হয়, তবে হাঁটাচলা করতে করতে কাজ করতে হ্যাঁ, আস্তে আস্তে কমে যায়। আস্তে কমে যায়, যেটা ক্যালকিনের কাপের মতন লক্ষণ আছে অনেকটা। ডিম খেতেও ভালোবাসে। আর ঘামটাও বেশি হয়। ঘামটা কোথায় বেশি হয়? সারা শরীরে। আর শরীরে, মুখে মাথায় হয়? হ্যাঁ, মুখে সবটাই। মাথা হয়, যেটা ক্যালকিনের কাপের মতন। আর এটা ফেস হেড জায়গায় হয়। ক্যালকিনের কাপের সিমটমও কিছু আছে। ডিম খেতে ভালোবাসে, মুখে মাথায় ঘাম হয়, ঘাম খুব বেশি হয়, শীত বেশি। আর শ্বাসকষ্ট বংশে আছে। ঘুমটা কম হয়, তাই ঘুম কম হ্যাঁ, হয়। ঘুমটা হয় না রাত্রে, খুব কম। পায়খানায় গন্ধ আছে, হ্যাঁ, প্রস্রাবে গন্ধ আছে। পায়খানাটা কখন হয়? সকালের দিকে, আর বিকেলে একবার। আর সকালে ঘুম থেকে উঠলেই কি পায়খানা ছুটতে হয়? হ্যাঁ, ছুটতে হয়। আর শীতকালে মাঝে মধ্যে কি বাইরে বের করতে হয় নাকি, হ্যাঁ এটা বলেন? হ্যাঁ, শীতকালে
পা হিট হয়ে গেলে পা বাইরে বার করে দিয়ে আর শুতে যেটা মেরোরিয়াম ল্যাকোসিস আর সালফারে আছে, যে গরম হয়ে গেলে ওটা বাইরে বের করে। আর মিষ্টিটা প্রিয় না, কি প্রিয় বেশি বললেন? মিষ্টি মাংস দুটোই প্রিয় ছিল, এখন কমই খাই, হ্যাঁ, তো মিষ্টি এখনও কম খান, কটা খান? ওই 10টা। 10টা মানে একেবারে কম নেই। আর ডিমটা? ডিমটাও 8টা 10টা দিলে আমি এবার খেয়ে নিতে পারি। যাই হোক, ডিমটা খুব ভালোবাসেন কিন্তু দুধ খেতে ভালোবাসেন না, যেটা ক্যালকিউলার কার্ভে আছে। এই হচ্ছে সমস্যা। মানিক দাস, এরা কাশিটা হয় ওনার এই 2.5-3 বছর ধরে হচ্ছে। এটাই রাত্রেবেলা শুলেই বেশি হয় আর সকালের দিকে হয়। আবার ঠান্ডা জল খেলে এটা কমে, যেটা কস্টিকামের মতো, কিন্তু আসিল টাসিল কিছু নেই। আবার সিম্প্যাথি আছে, কস্টিকামের কিছু লক্ষণ আছে। আর চেস্টে যেটা ব্যথা হচ্ছে, কাশলে বাড়ে, প্রেশারটাও খুব বেশি। চেস্টে ব্যথা এই প্রেশারের জন্যই হচ্ছে, অ্যাসিডিটি আছে, এটা বিকালের দিকে হয়। আর থ্রোটে বার্নিং আছে, চেস্ট সমস্ত শরীরে একটা ব্যথা, যেটা মর্নিংয়ে ফার্স্ট মোশনে হয়, তারপরে কনসেন্ট্রেশন অ্যামুলেশন হয়। আর ইউরিনের ক্লিয়ার হয় না, ঘুম কম। এই যে ওপেন লেগ, এই ব্ল্যাঙ্কেট থেকে আউট করে রাখে পা শীতকালে। আর এটা হচ্ছে পায়খানাটা সকালবেলা ঘুম থেকে উঠলে হয়, শীত বেশি গরমও বেশি, জল পিপাসা কম, ঘামটা খুব হয়, বডিতে বেশি হয়, মাথায় হয়, ফেস হেড অফেন্সিভ আছে, টাং অফেন্সিভ আছে, ময়েস্ট ব্লাড আছে। আর ডিজায়ারের মধ্যে মিষ্টি খেতে ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে, টক তিতো ভালোবাসে, অ্যাভারশন মিল্ক আছে। আর ডিমের মধ্যে ফাইট আছে, আর অ্যাঙ্গার ভায়োলেন্ট আছে, ডিস্ট্রাকটিভনেস আছে, সিম্প্যাথি আছে, ইরিটেবিলিটি আছে, কনসোলেশন অ্যাগ্রাভেশন, ডার্টি আছে, কেয়ার অফ ডগ স্নেক। আর সাবপেশাব স্কিন ডিজ আছে, যেটা এখনও মলম লাগিয়ে চলেছে। এই যে বংশে অ্যাজমা আছে, আর সিবিএ আছে, হাইপার টেনশন। এবার আমি এখানে কি দেবো, ক্যালকিউলার কাপ দেবো না সালফার দেবো? আমি এখানে সালফার আগে দিচ্ছি, কারণ এখনও স্কিন ডিজ আছে, মলম লাগিয়ে চলেছে। আর যেহেতু পায়খানাটা সকালবেলা ঘুম থেকে উঠলেই হয়, ডার্টিনেস আছে, আর মিষ্টি খেতে ভালোবাসে, তারপরে বিছানা থেকে উঠলেই পায়খানা বেগ পায়, কাশিটা শুলেই বাড়ে, যেটা সালফারে আছে, সারা শরীরে ব্যথা, সেটা সকালে হয়, এটাও সালফারে আছে, বার্নিং আছে, এইসবগুলো সালফার। যেহেতু একটা সাবপেশাব স্কিন ডিজ আছে, এরপরে ক্যালকিউলার কাপ দেওয়া যাবে, কারণ ক্যালকিউলার কাপে অনেক সিমটম আছে। দুধ পছন্দ করে না, ডিম খেতে ভালোবাসে, ঘামটা মুখে মাথায় হয়, চিলি হট চিলি দুটোই সমান আছে এখানে। তারপরে কেয়ার অফ ডগ আছে। এইসবগুলো দেখে যাই হোক, পরে ক্যালকিউলার কাপ চিন্তা করা যাবে। এখন এই তো লাইক সালফার দিলাম 01, জার্মান PTRS 1000। আর যেহেতু প্রেশার বেশি, এখানে ক্যাটিকাস মাদার ফিউডাস দেবো, তা নাহলে হুট করে কমবে না, আর নাই অ্যালোপ্যাথি খাওয়াতে হবে। উনি অ্যালোপ্যাথি খেতে চান না। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিওর পারমিশন দেওয়ার জন্যে।